রোড স্টেশনেতে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, গেটটা, এটাই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরের আদলে গেট। অত ক্যামেরা করতে হবে না গুরু। হ্যাঁ যাও না তুমি। হ্যাঁ তুমি না বোনা, আমি ক্যামেরা করছি, পাবলিকের সামনে করছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি শোভন, আর তোমরা দেখছো ট্রাভেল উইথ শোভন। আজকে 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। আজকে তাই স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখন আছি আমি শিয়ালদা স্টেশনেতে, আর এটাই আমার প্রথম শিয়ালদা স্টেশন থেকে ট্রেন জার্নি হতে চলেছে, যেটা ব্লক ট্রেন জার্নি। মানে আমি এমনি ঘুরতে অনেকবারই গেছি, কিন্তু ভিডিও করার জন্য এই প্রথম আমি শিয়ালদা স্টেশনে এসেছি। আর আজকে আমরা জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 13187 মা তারা এক্সপ্রেস। আর মা তারা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 9 নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেস দিয়েছে। চলো তোমাদের ট্রেনের সামনে একেবারে ডিটেল ইনফরমেশানটা দিই ট্রেনের। আর এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন সকালবেলা 7:20 শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোয়, আর দুপুরবেলা 12:05 রামপুরহাট স্টেশনে গিয়ে পৌঁছে দেয়। আর এই ট্রেনটা মোট 226 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে। আর এই 226 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করার জন্য এই ট্রেনটা 4 ঘন্টা 45 মিনিট সময় নেবে। আর মোট 8টা জায়গায় আমাদের এই ট্রেনটা হল্ট করবে, আর 56টা ইন্টারমিডিয়েট স্টেশনকে এই ট্রেন স্কিপ করে যাবে। আর আজকে আমাদের এই ট্রেনের সাথে কোন লোকোমোটিভ রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখন ট্রেনের সাথে কোনো লোকোমোটিভ অ্যাড হয়নি। তোমরা দেখতে পাচ্ছ কোনো লোকোমোটিভ ট্রেনের সাথে অ্যাড হয়নি। অ্যাডটা হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন লোকোমোটিভ আজকে ট্রেনের সাথে যাচ্ছে। আর আমাদের আজকে এই ট্রেনের সাথে মোট 14টা কোচ রয়েছে। আর 14টা কোচের মধ্যে প্রথমে রয়েছে ইঞ্জিন, একটা এসএলআর রয়েছে, 4টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, 5টা সেকেন্ড সিটিং রয়েছে, একটা সিসি রয়েছে, আবার রয়েছে একটা জেনারেল, তারপর একটা এলডিএস রয়েছে, আবার একটা এসএলআর রয়েছে। এই হচ্ছে আমাদের মোট 14টা কোচ রয়েছে। আর আজকে আমার এই ট্রেনের টিকিট রয়েছে D5 কম্পার্টমেন্টে, 107 নম্বর সিট। চলো আমি তোমাদের সাথে একেবারে ট্রেন ছাড়ুক আর ইঞ্জিনটা আসুক, তোমাদের সাথে একেবারে কথা বলছি। ট্রেন আমাদের নির্ধারিত সময়ের 7 মিনিট লেটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে। আর আজকে ছুটির দিন বলে শিয়ালদা স্টেশন মোটামুটি খালি রয়েছে, না হলে এই টাইমেতে শিয়ালদা স্টেশনে পা দাঁড়ানোর জায়গা থাকে না। শিয়ালদা দিয়ে ছেড়ে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি জংশন। আর নৈহাটি জংশন শিয়ালদা থেকে ডিস্টেন্স 37 কিলোমিটার। আর নৈহাটি আর শিয়ালদার মাঝে আমাদের এই ট্রেন 18টা ইন্টারমিডিয়েট স্টেশন স্কিপ করে যাবে।
यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या বাবু উঠ। শিয়ালদা থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন নৈহাটি স্টেশনে এসে পৌঁছালাম। আর নৈহাটি জংশন স্টেশন, নৈহাটিতে টাইম ছিল 8:04 ট্রেন মোটামুটি ঠিক টাইমে এসে পৌঁছেছে। আর নৈহাটি থেকে লাইন আলাদা হবে, জংশন স্টেশন যেহেতু, যেটা মেল লাইন চলে যাবে ব্যারাকপুরের দিকে, আর যেটা ব্রাঞ্চ লাইন সেটা চলে যাবে জুবলি ব্রিজ গঙ্গা পেরিয়ে ব্যান্ডেলের দিকে। আজকে আমরা ব্যান্ডেলের দিকে যাব। টাটা, আবার দেখা হবে। দেখো তোমরা, এখান থেকে লাইনটা আলাদা হচ্ছে। এই যে সোজা লাইনটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ব্যারাকপুরের দিকে, আর আমরা এখন এই বাঁ দিকটায় ঘুরে যাচ্ছি, এটা ব্রাঞ্চ লাইন, এটা চলে যাবে ব্যান্ডেলের দিকে। নৈহাটি থেকে ছেড়ে বেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আর ব্যান্ডেলে আর নৈহাটির মাঝে ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আর ব্যান্ডেল থেকে নৈহাটির মাঝে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন আমাদের ট্রেন স্কিপ করে যাবে। আর আমরা এই নৈহাটি থেকে ছেড়ে বেরিয়ে আবার গঙ্গা পার হব, জুবলি ব্রিজ পাস করব, আমরা ক্রস করে যাব। তো আমি তোমাদের দেখাচ্ছি জুবলি ব্রিজটা। নৈহাটি থেকে ছেড়ে বেরিয়ে আমাদের কীরকম প্রাকৃতিক পরিবেশটা পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছ। কংক্রিটের জঞ্জাল থেকে আমরা এখন সবুজ পরিবেশের মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়েছি। আমরা এবারে গঙ্গা ব্রিজ টপকাচ্ছি, দেখো জুবলি ব্রিজ। ব্যান্ডেল আসবে, ব্যান্ডেলটা কাটুয়ার উপর ধরে চলে যাবে। চলতির মধ্যে ঠিক আছে, আর ওখানে 50 মিনিট দাঁড়িয়ে যাবে।
শিয়ালদা থেকে 45 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ব্যান্ডেল জংশনে এসে পৌঁছালাম। আর ব্যান্ডেল আসার টাইম ছিল 8টা বেজে 38 মিনিটে, কিন্তু ব্যান্ডেল 8টা বেজে 22 মিনিটে পৌঁছে দিয়েছে। মোটামুটি 20 মিনিট আগে আমাদের ট্রেন ব্যান্ডেল জংশনে পৌঁছে দিয়েছে। আর ব্যান্ডেল যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, যেটা ব্রাঞ্চ লাইন, আর মেল লাইন চলে যাবে আসানসোলের দিকে, বর্ধমানের দিকে। আমরা আজকে বর্ধমানের দিকেই যাব। আবার আমাদের ট্রেন মেল লাইন থেকে ব্রাঞ্চ লাইনে ভাগ হয়ে যাবে, সেটাও আমি তোমাদের দেখাবো খানা জংশনের কাছে গিয়ে। আর ব্যান্ডেল জংশনেতে এই ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। যেহেতু ট্রেন 20 মিনিট আগে পৌঁছেছে, তাই এখানেতে ট্রেন 22 মিনিটের মতো হল্ট করবে। তারপর এখান থেকে আবার ছেড়ে বেরোবে। তার পরবর্তী হল্ট স্টেশন রয়েছে বর্ধমান জংশন। আর এই যে লাইনটা আলাদাভাবে বললাম, লাইন আলাদাভাবে আমি তোমাদের দেখাচ্ছি। ট্রেনটা ছাড়ুক আগে, তারপর দেখাচ্ছি। আর তোমরা ট্রেন চলাকালীন কিন্তু এখানেতে ট্রেন চলাকালীন ট্রেনের কিন্তু স্টাফেরা খুব ভালো পরিষেবা দিচ্ছে। এখানেতে অনেক বাথরুম টাথরুম নোংরা হয়ে গেলে সেগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। ট্রেন চলাকালীন কিন্তু এই পরিষেবাগুলো পাওয়া যাচ্ছে। যদি কোনো বন্ধ ছাড়ে, সেক্ষেত্রে এদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সেটা ফোন করলে ওনারা এসে আবার পরিষ্কার করে দিয়ে যাবে। ব্যান্ডেল থেকে বেরিয়ে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। আর ব্যান্ডেল আর বর্ধমানের মাঝে আমাদের ট্রেন 17টা ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে। আর মোট 67 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে ব্যান্ডেল আর বর্ধমানের মাঝে। ট্রেন এতটাই স্পিডে যাচ্ছে যে বাইরে হাতটা বার করতে পারছি না। শিয়ালদা থেকে আমরা 113 কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছি। আর বর্ধমান স্টেশনেতে ট্রেন 9টা 30 আসার কথা ছিল। ট্রেন বর্ধমান স্টেশনেতে 2 মিনিট আগে এসে পৌঁছেছে। আর বর্ধমান স্টেশনে 2 মিনিটের হল্ট রয়েছে। এখান থেকে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে যে গুসকরা। আর বর্ধমান যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। তোমাদের লাইন আলাদা হওয়াটা আমি দেখাচ্ছি। ট্রেনটা ছাড়ুক আগে, তারপর তোমাদের দেখাচ্ছি লাইন আলাদা হওয়াটা। বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে তার পরবর্তী গন্তব্য গুসকরার দিকে। বর্ধমান থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে এর পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে গুসকরা। গুসকরাতে আমাদের বর্ধমান থেকে ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার। আর বর্ধমান আর গুসকরার মাঝে আমাদের এই ট্রেন 5টা ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে। আর বর্ধমান যেহেতু একটা জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। আর লাইন আলাদা হওয়াটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা লাইন চলে যাবে কাটোয়ার দিকে, বর্ধমান কাটোয়া লাইন। আর একটা লাইন চলে যাবে, যেটা আমরা যাচ্ছি, এটা মেল লাইন আসানসোলের দিকে চলে যাবে। আবার আমরা খানা জংশন থেকে লাইন আলাদা করে চলে যাব রামপুরহাটের দিকে। সেই লাইনটাও আলাদা হওয়া তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই লাইনটা আলাদা হচ্ছে, দেখো। বর্ধমান থেকে বেরিয়ে ওখানে গাড়িগুলো থাকার জন্য আমি আর লাইনটা আলাদা দেখাতে পারলাম না তোমাদেরকে। আর আমরা আজকে শিয়ালদা থেকে বেরিয়ে প্রথমে কলকাতা ডিস্ট্রিক্ট, তারপরে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট, তারপরে হুগলি ডিস্ট্রিক্ট, তারপর আমরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ওপর দিয়ে এখন যাচ্ছি। আর তোমাদেরকে আমি ট্রেনের ইঞ্জিনটা দেখাবো বলেছিলাম, কিন্তু ট্রেনের ইঞ্জিনটা দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। যদি সম্ভব হয় তো আমি রামপুরহাটে নেমে ট্রেনের ইঞ্জিনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে আমাদের এই ট্রেনের সাথে আছে WAP-7 লোকোমোটিভের ইঞ্জিন। তবে কোন কারসেটের ইঞ্জিন আছে সেটা আমি জানি না, দেখবো, দেখে তোমাদেরকে আমি আপডেটটা করিয়ে দেবো। এই হচ্ছে খানা জংশন। আর এই খানা জংশন থেকে আমাদের লাইনটা আলাদা হবে। ওটা যাচ্ছে হাওড়া মুম্বাই মেল। হাওড়া মুম্বাই মেল ডাউনে যাচ্ছে। এই যে সোজা লাইনটা বেরিয়ে যাচ্ছে দিকটায়, ওটা হচ্ছে মেল লাইন চলে যাচ্ছে। আমরা লাইনটা দিয়ে ঘুরে গেলাম, এটা হচ্ছে ব্রাঞ্চ লাইন। রামপুরহাটের দিকে ঘুরে গেল এই লাইনটা। আর এই লাইনটাই ঘুরে গিয়ে তোমরা আগে একটা যদি এই ওভারব্রিজ দেখতে পাও রেলের, মানে নিচে দিয়ে একটা লাইন গেছে, উপর দিয়ে আর একটা লাইন গেছে। আমরা ঘুরে ওই ব্রিজটা ক্রস করেই যাবো আবার রামপুরহাটের দিকে। অসাধারণ সুন্দর দৃশ্য দেখো। এই হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি।
এই দেখো ট্রেন আমাদের ঘুরছে, পুরো রাউন্ড হয়ে ঘুরবে, ঘুরে আবার ওই মেল লাইনের উপর দিয়েই আমাদের ট্রেনটা যাবে, তার রামপুরহাটের দিকে ঘুরে যাচ্ছে। এই যে নিচের লাইনটা, এটাই হচ্ছে মেন লাইন। শিয়ালদা থেকে 147 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন তার চতুর্থ হল্ট গুসকারাতে এসে পৌঁছেছে। আর এই গুসকারা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের এই ট্রেনের অন্তিম স্টেশন। আর এর পরের যে স্টেশনটা রয়েছে এই ট্রেনের বোলপুর শান্তিনিকেতন, সেটা বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন হবে এই ট্রেনের। আর এখানে আমাদের ট্রেন 10টা বেজে 10 মিনিট আসার কথা ছিল, কিন্তু ট্রেন আমাদের 10টা বেজে 5 মিনিটে চলে এসেছে। এখানে আমাদের এই ট্রেনে 2 মিনিটের হল্ট রয়েছে। ট্রেন একদম অ্যাকুরেট টাইমে চলছে, মানে আগে আগে চলছে, অ্যাকুরেট টাইমেও বলা যাবে না, আগে আগে চলছে ট্রেন। তোমরা যারা বোলপুর শান্তিনিকেতন বা তারাপীঠ ঘুরতে যেতে চাও তাদের জন্য এই ট্রেনটা একদম আদর্শ ট্রেন। ঠিকঠাক টাইমে ট্রেনটা বোলপুর বা তারাপীঠ রোড বা রামপুরহাট তোমরা যেখানেই যাও না কেন সেখানে খুব ভালোভাবে পৌঁছে যেতে পারবে। এছাড়া হাওড়া থেকে একটা ট্রেন রয়েছে 6টা বেজে 5 মিনিটে গণদেবতা এক্সপ্রেস, সেই ট্রেনটাও ভালো ট্রেন, সেটা একটু অ্যাডভান্স পৌঁছে যায় এর থেকে আগে। এটা 7টা 20-তে ছাড়ে, সেটা 6টা 5-এ ছাড়ে, সেক্ষেত্রে 1.5 ঘন্টার আগে ওই ট্রেনটা পৌঁছে যায়। তো তোমরা এই দুটো ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেনে করে তারাপীঠ ঘুরতে যেতে পারো বা বোলপুর ঘুরতে যেতে পারো। এছাড়াও অনেক ট্রেন রয়েছে, সেই সব ট্রেনগুলোর নাম আমি ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো যে কোন ট্রেনগুলো যাচ্ছে। গুসকারা থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরোলো তার পরবর্তী গন্তব্যস্থল বোলপুর শান্তিনিকেতনের পথে। আর বোলপুর শান্তিনিকেতন গুসকারার মাঝে ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। আর এর মাঝে হচ্ছে ট্রেন আমাদের দুটো ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে। শিয়ালদা থেকে আমরা 165 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনের 5ম হল্ট বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছেছি। আর বোলপুর শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহর এই শহর, এখানে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে। তোমরা চাইলে 2টো দিন এখানে কাটিয়ে যেতে পারো। সোনাঝুরির হাট রয়েছে বিখ্যাত, আরও অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে। অত ক্যামেরা করতে হবে না গুরু। হ্যাঁ যাও না তুমি, হ্যাঁ তুমি নামো না, আমি ক্যামেরা করছি পাবলিকের সামনে করছি। হ্যাঁ যেটা বলছিলাম, আর আমাদের এখানে হচ্ছে 2 মিনিটের হল্ট স্টেশন রয়েছে, 2 মিনিট হল্ট দেবে এই ট্রেন। আর ট্রেন এখানে মোটামুটি টাইমের মধ্যেই ঢুকেছে, অ্যাডভান্স ঢুকেছে, 2 মিনিট আগে ঢুকেছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক স্টেশন। তোমাদের সাথে একেবারে প্রান্তিক স্টেশনে গিয়ে কথা হচ্ছে। বোলপুর শান্তিনিকেতন থেকে বেরিয়ে এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে প্রান্তিক স্টেশন। আর প্রান্তিক স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতনের ডিস্টেন্স হচ্ছে মাত্র 4 কিলোমিটার। আর এর মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। শিয়ালদা থেকে আমরা 169 কিলোমিটার পথ অতিক্রম করে প্রান্তিক স্টেশনে এসে পৌঁছালাম। আর প্রান্তিক স্টেশনে আমাদের ট্রেন ঠিকঠাক টাইমে এসে পৌঁছেছে। আর প্রান্তিক স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। আর এর পরবর্তী স্টেশনটা হচ্ছে আমাদের এখান থেকে সাঁইথিয়া জংশন।
প্রান্তিক থেকে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে সাঁইথিয়া জংশন। আর প্রান্তিক থেকে সাঁইথিয়ার মাঝে আমাদের এই ট্রেন মোট 3টে ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে। আর প্রান্তিক থেকে আমাদের সাঁইথিয়ার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। এই হচ্ছে এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3 জন, ওদিকে 3 জন, দুদিকে 3 জন 3 জন করে আছে। চার্জিং সকেটও দুদিকে রয়েছে, ওপরে লাগেজ স্পেসও রয়েছে। আর এদিকটাতে একটা বেসিন রয়েছে আর দুদিকে দুটো টয়লেট রয়েছে। শিয়ালদা থেকে 198 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি সাঁইথিয়া স্টেশনেতে। আর এইটা হচ্ছে এই ট্রেনের সপ্তম হল্ট। এরপরে আছে তারাপীঠ রোড, তারপরে হচ্ছে রামপুরহাট, একদম অন্তিম স্টেশন। আর সাঁইথিয়া যেহেতু জংশন স্টেশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। যদি আমরা ডাউনের দিকে দেখি তো তাহলে একটা লাইন বেরিয়ে যাবে সিউড়ির দিকে, আর আমরা যেটা মেল লাইন, সেটা মেল লাইন চলে যাবে একদম এর দিকটাতে, বোলপুর শান্তিপুরের দিকটাতে। আর যদি আপের দিকে দেখি তো সেক্ষেত্রে তো সিউড়ির দিক থেকে লাইনটা এসে এই মেল লাইনের সাথে মিশে চলে আসবে সাঁইথিয়া, দেন এখান থেকে চলে যাবে রামপুরহাটের দিকে। সাঁইথিয়া থেকে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে, আর এই মৌরাক্ষী নদী দেখে নাও, মৌরাক্ষী নদী। আর হ্যাঁ, যেটা বলছিলাম, সাঁইথিয়া থেকে বেরিয়ে আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে তারাপীঠ রোড। আর সাঁইথিয়া তারাপীঠ রোডের মাঝে ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। আর সাঁইথিয়া তারাপীঠ রোডের মাঝে এই 20 কিলোমিটার অতিক্রম করতে আমাদের এই ট্রেন মাঝে 2টো ইন্টারমিডিয়েট স্টেশনকে স্কিপ করে যাবে। শিয়ালদা থেকে আমরা 218 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালাম তারাপীঠ রোড। আর তারাপীঠ রোড হচ্ছে এই ট্রেনের 8ম হল্ট স্টেশন। আর এর পরেরটাই হচ্ছে রামপুরহাট জংশন। আর রামপুরহাটই হচ্ছে এই ট্রেনের অন্তিম স্টেশন হবে। আর তোমরা যারা তারাপীঠ যাবে তো এখানে তোমরা নামতে পারো। এই তারাপীঠ রোড থেকে তারাপীঠ মন্দিরটা 3 কিলোমিটারের মতো রাস্তা। আর রামপুরহাট থেকেও যাওয়া যায়, সেক্ষেত্রে 10 কিলোমিটারের মতো পরে তারাপীঠ মন্দির। দুদিক দিয়েই যাওয়া যায়। দিনের বেলা এখান থেকে নেমে চলে যেতে পারবে, রাত্রিবেলা গেলে ওইটা দিয়ে যাওয়াই বেটার হবে। ওদিক থেকে কানেক্টিভিটিটা অনেকটা ভালো পাওয়া যায়। এই দেখুন তারাপীঠ রোড স্টেশনেতে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, গেটটা, এটাই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির আদলে গেট। আর সামনে হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো করে 3 কিলোমিটার মতো রাস্তা চলে যেতে পারবে। রামপুরহাট থেকে রাস্তাটা একটু দূর হয়ে যায়, এখান থেকে তুলনায় অনেকটা কাছে হয়। এখান থেকে তোমাদের চলে যাবে বেটার হবে। রামপুরহাট থেকে 10 কিলোমিটারের মতো রাস্তাটা লাগে। সাথে জন্মস্থলী বাবা আডলা স্থান করে যেতে হবে। তারাপীঠ রোড আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে এবং এর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরহাট জংশন। এটাই হচ্ছে আমাদের সেই ট্রেনের অন্তিম স্টেশন। আর তারাপীঠ রোড থেকে রামপুরহাটের মাঝে আমাদের ট্রেন মোট 7 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে। এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে যে তারা মায়ের বড় দিদির বাড়ি চলে যাচ্ছে মালুডি গ্রাম, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে এবং পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের মধ্যেই পড়ছে মালুডিটা। এখানে হচ্ছে মৌলিকা মন্দির রয়েছে, যেখানে তারা মায়ের বড় দিদির বাড়ি নামে পরিচিত।
টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমার এই ভয়েসটা ডিলিট হয়ে যায়। ফাইনালি আমরা 226 কিলোমিটার পর অতিক্রম করে রামপুরা স্টেশনে এসে পৌঁছালাম। আর এই রামপুরা স্টেশন হলো এই ট্রেনের অন্তিম স্টেশন। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ট্রেনের সাথে কি ইঞ্জিন আছে সেটা দেখাবো। এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের সাথে আছে WAP7 লোকোমোটিভের ইঞ্জিন, যেটা শিয়ালদা কারসেটের ইঞ্জিন, পিছনটাতে লেখা আছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর লেন্সটা একটু বড় হয়ে গেছে, লেন্সটা ছোট করতে পারছি না। যদি ছোট করতে চাই তাহলে সব রকম ইনফরমেশান এখান থেকে বাদ হয়ে যাবে, তো আমি সেইটা চাইছি না। একটু বড় ভিডিও তোমরা কষ্ট করে দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখলে পরে কোনো অসুবিধা হবে না এই ট্রেনে জার্নি করার সময়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের বেড়ানোর এবং ট্রেন জার্নির ভিডিও দেখার জন্য। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আমার এই ভিডিওটা। টাটা।